হ্যালো, সকলকে জানাই শুভ ধনতেরাসের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। সবকে হলো আমরা একটু বেরোবো, এমনি হলো স্যাটারডে, আর সাথে হলো আজকে যেহেতু কালী পুজোর প্রথম দিন ধরা যায়, আর আমি যেহেতু বারাসাতে থাকি, মানে আমার বাড়ি বারাসাতে, তো আমার কাছে তো অবশ্যই এই সময়টা হলো আলোর উৎসব, আনন্দের উৎসব। তো সব কিছু মিলিয়ে আজকে একটু বেরোবো। তো ছোট্টখাট্ট একটু ব্লগ করবার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে এবং চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে হলো আমি এইভাবে তৈরি হয়েছি, একদম সিম্পল, কারণ আমি মেহেন্দি পড়তে গিয়েছিলাম, তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। মানে ডান হাতের মেহেন্দি তো আমি একা একা পড়তে পারবো না, সেই জন্য আমার ফ্রেন্ড আছে পিউ, ফ্রেন্ড ঠিক না বোন, তো বোনের থেকে বন্ধুই বেশি, তো ওর কাছ থেকে আমি আমার ডান হাতের মেহেন্দিটা পরে এসেছি, আর বাড়ি ফিরে বাঁ হাতেরটা পরবো। তো ওই জন্যই হলো একটু হালকা ফুলকা সেজেওছি, দেখতেই পাচ্ছ। তো পুরো লুকটা একবার তোমাদেরকে একটু দেখি। তো এই যে হচ্ছে আমার ফুল লুকটা, এই যে সিম্পল একটা কুর্তি সেট পরেছি। এই কুর্তিটা তো মোটামুটি সবাই পরে ফেলেছে, তো আমার ওরকম কোনো ব্যাপার নেই, জানো তো, যে সবাই পড়ছে বলে আমি পড়তে পারবো না, ওরকম কোনো ব্যাপার নেই। বল কিরকম লাগছে? আমার লাগছে, ভালোই লাগছে। ছুটি আছে, টানা ছুটি পাওয়া গেছে, এটা হলো সব থেকে বেশি আনন্দের। ঘুরবো ফিরবো, মজা করবো, আর কি করবো। বাড়ি থেকে একেবারে এখন বেরিয়ে পড়েছি, আর এখন রয়েছি হলো রাস্তাতে। আর রাস্তাতে যেতে যেতেই তো অনেক অনেক প্যান্ডেল চোখের পরে পড়বে। এখনও সব প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি, আবার কিছু কিছু প্যান্ডেল আছে যেগুলো ওপেন করে দিয়েছে। কথা আছে, যারা কলকাতায় থাকে তাদের তো দুর্গাপুজোর সময় ভীষণ ভীষণ আনন্দ হয়। সবার তো সবাই তো কলকাতার দুর্গাপুজো মানে বাড়ির পাশে থাকে না, মানে হ্যাঁ, যারা অনেকটা বড় না। হ্যাঁ, আমরা কিন্তু বারাসাতে থাকি, থেকে আমরা দুর্গাপুজোতে আমাদের মোটামুটি ছোটোখাটো এখানে যা হয় আনন্দ হয়েই যায়। আর আমরা বারাসাতে থাকি, আমাদের বাড়িটা কিন্তু খুব কাছাকাছি, মানে এই যে প্যান্ডেলগুলো হচ্ছে, এই প্যান্ডেলগুলোর কাছাকাছি আমাদের বাড়ি, তো এই জন্য একটু মনটায় বেশি বেশি খুশি খুশি লাগছে। দেখো, এটা কিন্তু একদম সত্যি, যারা কলকাতায় থাকে তাদের যেমন দুর্গাপুজো আসলে আনন্দ হয়, আর আমরাও কিন্তু এই কালী পুজোর জন্যই অপেক্ষা করে থাকি। গোটা একটা বছরের অপেক্ষায় মা আমাদের কাছে আসেন, এবং এই প্যান্ডেলগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়। প্রত্যেকটা ক্লাব একে অন্যের থেকে কত ভালো করে তৈরি করবে সেটা নিয়েই কিন্তু চিন্তাভাবনা করে। তো এখন দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু মোটামুটি লাইট সব জ্বালিয়ে দিয়েছে, আর ওই যে বললাম বেশ কিছু প্যান্ডেল ওপেনও করে দিয়েছে। তো সব কিছু নিয়েই বেশ অন্য রকমভাবে এই দিনগুলো কাটবে। সব ভিডিওই তোমাদের সাথে ধীরে সুস্থে আমি শেয়ার করবার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হবে। আশা করছি তোমাদের এই কদিনের ভিডিওগুলো অবশ্যই খুব ভালো লাগবে। রাস্তা ধরে আমরা যাচ্ছি, প্যান্ডেলগুলো একটু দেখে আসছি, কাজকর্ম থেকে না একটু দেখার দায়িত্বটা আমার। বাইরে থেকে এত লোকজন আসবে, একটু ভালো। এই একটা প্যান্ডেল হচ্ছে, তারপরেই ওই প্যান্ডেলগুলোর কাজ দেখে চলে আসলাম এই সাইডের দিকে। আরও একটা প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু মোটামুটি এই 2 বছর ধরে আমরা দেখছি, এর আগে আমরা এই প্যান্ডেলটা কখনো দেখিনি, তো এটাও বেশ সুন্দর ছিল। তারপরেই আমরা সোজা চলে গিয়েছিলাম হলো নবপল্লী অ্যাসোসিয়েশনে। সেখানের প্যান্ডেল তো ওপেন হয়ে গিয়েছে 17 তারিখ থেকেই, তো আমরা গিয়েছিলাম 18 তারিখে। আর এখানে কিন্তু ইতিমধ্যে লোকজনের প্রচুর ভিড় ছিল, আর পুরো মানে বারাসাতেই না প্রচুর জ্যাম ছিল, প্রচুর ভিড় ছিল, মানে সব লোকই কম বেশি ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে। তো চলো এখন আমরাও একটু ঠাকুর দেখে নিই। তো ভীষণ ভীষণ মজা লাগছে। এখানে আমি আমাদের ভয়েসগুলো মিউট করে দিতে বাধ্য হয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল। বোঝোই তো পুজো আচ্ছার সময় যেটা আর কি হয়, যেটা ছাড়া মানে চলবেই না, গান বাজনা এসব ছাড়া তো চলবে না। তো এখন চলো এই প্যান্ডেলটাও একটু ভালো করে ঘুরে দেখা যাক। আচ্ছা, এই ঠাকুর দেখা প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি। তোমরা যারা বারাসাতে বাইরে থেকে ঠাকুর দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই করে নবপল্লী অ্যাসোসিয়েশন এবং নবপল্লী বয়েজ স্কুলের ঠাকুর দুটো কিন্তু অবশ্য করে দেখবে, কারণ এই ঠাকুর দুটো কিন্তু প্রতি বছরই অনবদ্য সুন্দর হয়।
আর এখানে তো আমি মাতৃমূর্তি দেখে একদম অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর প্রতিমার মুখ ছিল, ভীষণ ভালো, পুরো অন্য রকমের একটা সৌন্দর্য বিরাজ করছিল মায়ের মুখে। ওই পারে ঠাকুর প্যান্ডেল সব কিছু মোটামুটি একটু দেখে চলে আসলাম হলো কেএনসি ক্লাবের এইদিকে। কেএনসি ক্লাবে কিন্তু এই দিন ছিল ওপেনিং ডেট, আর প্রচুর প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল। দেখতেই পাচ্ছ রাস্তায় কী পরিমাণে ভিড়। আর এই যে লাইটিং, এই লাইটিং করা রাস্তাটা মানে কিছুদিন বাদে ভীষণ মিস করব। সারা বছরে আমরা এই রাস্তাটাকে নর্মালভাবে দেখলেও এই পুজোর কয়টা দিন কিন্তু ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো থাকে রাস্তার দুই ধার, আর সাথে এমন সুন্দর সুন্দর আলোর সুন্দর লাইটিং, যেগুলো দেখলে মন ভালো হয়ে যেতে একদম বাধ্য। আচ্ছা, আরও একটি কথা, বারাসাতে আসবে, বারাসাতের কালী পুজো দেখবে, ঠাকুর দেখবে, প্যান্ডেল দেখবে, সে তো আছেই, সাথে কিন্তু অবশ্যই বারাসাতের বড় মার দর্শন করতে একদম ভুলবে না, যেটা চাপাডালি লরি স্ট্যান্ডের সামনে অবস্থিত। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম হলো আগোয়ান সঙ্গের দিকে, সেখানেও মোটামুটি প্যান্ডেলের কাজকর্ম চলছে। তো এই ছিল আমাদের সেদিনের একটা ছোট্ট ব্লগ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।